হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। লেখাপড়া বা এমএস পক্ষ থেকে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তৃতীয় শ্রেণীর 10ম অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা নিয়ে আলোচনা করব। আজকের পৃষ্ঠা নাম্বার 99 থেকে 106 পর্যন্ত। তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। দেখো এখানে বাংলাদেশি মুদ্রা, এখানে 1 টাকার একটা মুদ্রা বাংলাদেশি মুদ্রা দেওয়া আছে। আর এখানে দেখো 10 পয়সার একটা বাংলাদেশি মুদ্রা, এখানে 5 পয়সার একটা বাংলাদেশি মুদ্রা, এখানে 25 পয়সার একটি বাংলাদেশি মুদ্রা, এখানে 50 পয়সার একটি বাংলাদেশি মুদ্রা। এগুলা মুদ্রা কি হতো, আগে ব্যবহার হতো, বর্তমানে এগুলার ব্যবহার নেই বললেই চলে। তো আমরা এখন পরের অংশে চলে যাই। দেখো এখানে 1 নাম্বার উপরের ছবিতে কি কি পয়সা আছে খুঁজে বের করি। দেখো এখানে ধাতব 1 টাকার পয়সা, আর এখানে 1 টাকার কাগজের নোট, আর এখানে 2 টাকার পয়সা, এখানে 2 টাকার কি কাগজের নোট, এখানে 5 টাকার ধাতব মুদ্রা, এখানে 5 টাকার কি কাগজের নোট। ধাতব মুদ্রা এবং কাগজের নোট দুইটার একই কি মূল্য, শুধু এটা ধাতব মুদ্রা আর এখানে কাগজের নোট। এখন আমরা পরের অংশে চলে যাব। দেখো এখানে পয়সা ও টাকার সম্পর্ক কি, চলো তাদের সম্পর্ক দেখি। দেখো এখানে 50 পয়সা আর এখানে 50 পয়সা 50 পয়সা একত্রে হচ্ছে 1 টাকা পয়সা। এখানে 1 টাকার নোট, এখানে 1 টাকার নোট আর এখানে 1 টাকার পয়সা। এখানে দেখো 50 পয়সা 50 পয়সা 1 টাকার নোট, দুটার মূল্য কিন্তু একই, এখানেও 1 টাকা এখানেও 1 টাকা। অর্থাৎ আমরা যখন এই 50 পয়সা আর 50 পয়সা যোগ করব 100 পয়সা, 100 পয়সা সমান আমরা কি জানি 1 টাকা। এখানেও যদি আমরা যোগ করি তাহলে দেখো 50 পয়সা 50 100 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা, এর মূল্য একই। হ্যাঁ জানি, যেমন এখানে দেখো 20 টাকার একটা নোট আর এখানে কি 50 পয়সার একটা মুদ্রা, তাহলে আমরা এটাকে কিভাবে পড়তে পারি, দেখো 20 টাকা 50 পয়সা আর লিখতে পারি 20 টাকা 50 পয়সা। এখানে দেখো 100 টাকা 50 টাকা আর হলে 5 টাকা, এগুলাকে আমরা যদি যোগ দিই দেওয়ার পর এখানে দেখো 5 পয়সা 10 পয়সা, এখানে আমরা এটাকে যোগ দেব আর এই জায়গায় এটাকে আমরা যোগ দেব। দেখো এখানে 100 পয়সা 100 টাকা 50 টাকা 5 টাকা সমান 155 টাকা। এখন 5 টাকা 5 পয়সা 10 পয়সা এ হলো কত, 15 পয়সা। সুতরাং আমরা লিখব 155 টাকা 15 পয়সা। এখন আমরা পরের অংশে যাই। দেখো এখানে 500 টাকার একটা নোট দেওয়া আছে, 20 টাকার একটি নোট, 50 পয়সার একটা মুদ্রা, 50 পয়সার একটা পয়সার মুদ্রা আর 25 পয়সার একটা মুদ্রা। প্রথমে আমরা কি করব, এই 500 টাকার একটা নোট আর হচ্ছে 20 টাকার একটা নোট, এটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে হবে কত, 520 টাকা। এখন আমরা এগুলাকে যোগ করব। দেখো 50 পয়সা 50 পয়সা 25 পয়সা 125 পয়সা। আমরা শিখেছি কি শিখেছি, 100 পয়সা সমান 1 টাকা, তাহলে আমাদের এখানে 125 পয়সা আছে, তাহলে আমরা কি লিখতে পারি 1 টাকা 25 পয়সা। আমরা লিখব 520 যোগ 1 টাকা 25 পয়সা, হিসাবটি লিখব এভাবে 521 টাকা 25 পয়সা। দেখো 2 নাম্বার ছবি দেখে অঙ্কে লিখি। এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলাকে আমাদেরকে কি করতে হবে, এই ঘরে অঙ্কে লিখতে হবে। তো আমরা লিখে ফেলি। এখানে দেখো 500 টাকা আর এখানে দেখো 50 পয়সার মুদ্রা আর 25 পয়সার মুদ্রা। 50 পয়সার মুদ্রা আর 25 পয়সার মুদ্রা যদি আমরা যোগ দিই 50 আর যদি 25 কে আমরা যদি যোগ দিই, দেখো 5 7
75 পয়সা, তাহলে 500 টাকা 75 পয়সা। একইভাবে দেখো এখানে 100 টাকা আর 100 টাকা, তাহলে কত হলো 200। এখানে দেখো 25 পয়সা আর 5 পয়সা 30 পয়সা, তাহলে 230 পয়সা। 200 টাকা 30 পয়সা, এখানে কি লিখতে হবে 200 টাকা 30 পয়সা। তো আমরা উত্তরগুলো দেখে ফেলি এক নজর। দেখো 200 টাকা 30 পয়সা। একইভাবে দেখো 510 টাকা 10 পয়সা আর হচ্ছে 49 পয়সা 60 পয়সা। একইভাবে 205 টাকা, এখানে 205 টাকা 49 আর হলো 25 75 পয়সা, তাহলে 205 টাকা 75 পয়সা। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 3 নাম্বার পড়ি এবং অঙ্কে লিখি। ক নাম্বার দেখো 12 টাকা 45 পয়সা। এখানে কথায় লেখা আছে, আমাদেরকে কি করতে হবে, অঙ্কে লিখতে হবে। দেখো 12 টাকা 45 পয়সা এই অঙ্ক। একইভাবে খ নাম্বার কি 500 টাকা 62 পয়সা। এখানে আমাদের কি 500 টাকা 62 পয়সা লিখতে হবে। তো আমরা এক নজরে উত্তরগুলো দেখে ফেলি। দেখো খ নাম্বার 500 টাকা 62 পয়সা। গ নাম্বার 725 টাকা 75 পয়সা। দেখো 725 পয়সা 75, 725 টাকা 75 পয়সা। ঘ নাম্বার 1200 টাকা 49 পয়সা। 1200 টাকা 49 পয়সা। ম নাম্বার 955 টাকা 955 টাকা 30 পয়সা। 955 টাকা 30 পয়সা। চ নাম্বার 3825 টাকা 32 পয়সা। 3825 টাকা 32 পয়সা। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো এখানে কি বলছে, যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে। সংখ্যা হিসাব যেভাবে করেছি এখানে সেভাবে করা যায়। দেখো 10 টাকা আর হলে দেখো 10 টাকা 20 টাকা। এখানে দেখো 500 টাকা আর 500 টাকা, এখানে হচ্ছে 1000 টাকা। তাহলে হিসাব আমাদের কি দাঁড়ালো, দেখো টাকার পরিমাণ হবে 1000 যোগ 20 টাকা, তাহলে 1020 টাকা। এখানে মুদ্রার বিনিময় দেখো, এখানে দেখো 200 টাকার নোট আর এখানে 20 টাকার নোট। তাহলে এখানে আমাদেরকে 20 টাকার নোট যদি আমরা 10টা দিই তাহলে কত হচ্ছে 200 আর এখানে 200। দেখো এখানে 10টা 20 টাকার নোট দিলে হচ্ছে 200 আর এখানে একটাই হচ্ছে 200। এখানে দেখো 5 টাকার নোট একটা, এখানে 5 টাকা, দুইটা 5 টাকার নোট দিলে এখানে 10 আর এখানে একটাই হচ্ছে 10। এটাই হচ্ছে মুদ্রার কি বিনিময় করি। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো সমাধান করি। 1 নাম্বার 5 টাকার 20টি নোট। 5 টাকার যদি 20টি নোট হয় তাহলে 5 20 আমরা যদি গুণন দিই, এভাবে গুণন দিই 5 এ 0 0 5 2 10, তাহলে 100 টাকা। তাহলে এখানে কত হচ্ছে 100 টাকা। একইভাবে 2 নাম্বার দেখো 50 টাকার কত 4টি নোট। 50 টাকা যদি আমরা 4টি নোট গুণন দিই, দেখো 4 0 0 4 5 20, তাহলে কত 200। এখানে 200 টাকা। আমরা এক নজরে উত্তরগুলো দেখে ফেলি। দেখো 3 নাম্বার 20 টাকা 10টি নোট। আমরা যদি একইভাবে এই 2 নাম্বার যেভাবে করলাম ওইভাবেই যদি করি, গুণন করে ফেলি, তাহলে 200 বের হয়ে যাবে। 4 নাম্বার 10 টাকার 5টি নোট, 5 10 এ 50। 5 নাম্বার 1 টাকার 100টি নোট,
তাহলে 100 টাকা। 6 নাম্বার 2 টাকার 50টি নোট। আমরা যদি 2 আর 50 গুণন দিই 100 টাকা। 7 নাম্বার 100 টাকার 5টি নোট, তাহলে 500 টাকা। 8 নাম্বার 500 টাকার 2টি নোট, 5 দুনো 10, অর্থাৎ 1000 টাকা। 500 500 1000। দেখো 9 নাম্বার আমরা যদি এই 200 কে এখানে দেখো 200 কে 10 দ্বারা ভাগ দিই, 200 কে আমরা যদি 10 দ্বারা ভাগ দিই তাহলে বের হয়ে যাবে 10 দুগুণ 20, তাহলে কত 20। একইভাবে 10 নাম্বার আমরা যদি 1000 কে 100 দ্বারা ভাগ দিই তাহলে 10 বের হবে। 11 নাম্বার দেখো আমরা যদি 100 কে 5 দ্বারা ভাগ করি তাহলে কত বের হবে, 20 বের হবে। 5 20 100। 12 নাম্বার আমরা যদি এই 200 কে যদি 20 দিয়ে ভাগ দিই, দেখো 20 কে 20 শূন্য, তাহলে কত 10। এভাবে তোমরা বাড়িতে বসে এগুলাকে কি করবে, প্র্যাকটিস করবে। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে কিছু মুদ্রা দেওয়া আছে, এগুলো একত্রে কত হবে তা বের করতে বলছে। দেখো 10 পয়সা, 5 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, 25 পয়সা একত্রে কত। দেখো আমরা আগে মতো হিসাব করব। 10 পয়সা, 5 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, এখানে 5 5 10, আর এখানে দেখো 10 আর 25 25 50, তাহলে আমরা যদি যোগ করি 70 পয়সা, মোট হবে কত 70 পয়সা। দেখো এখানে দেখো 10 পয়সা, 5, 25 পয়সা, 25 পয়সা আর 50 পয়সা একত্রে কত হবে, এখানে যোগ করলে দেখো হচ্ছে 110। 110 এখানে 110 পয়সা, 100 পয়সা সমান 1 টাকা, তাহলে উত্তর কি হবে? এখানে দেখো মোট 1 টাকা 10 পয়সা, এটাই উত্তর। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো বক্সে টাকার পরিমাণ, নোট ও মুদ্রার গোল দাগ দিয়ে হিসাব করি। একটি করে দেখানো হয়েছে, অর্থাৎ একটা করে দেখানো হয়েছে। দেখো এখানে 19 টাকা 25 পয়সা, দেখো এই 10 টাকা আর এই 5 টাকা 15, আর হচ্ছে কত 4 টাকা আর 4 টাকা, এই হলো 19 টাকা। আর এই দেখো এখানে হচ্ছে 10 পয়সা আর এখানে 10 পয়সা, 10 পয়সা 20 পয়সা আর এই হলো 5 পয়সা, এই হলো 25 পয়সা। একইভাবে আমরা কি করব, এটাকে গোল দেব 52 টাকা। তাহলে 52 টাকা আমরা কিভাবে বানাবো, দেখো এখানে যদি আমরা গোল দিই, বিশ আর এই 20 40 আর এই 10, তাহলে 49। আর যদি আমরা
এভাবে তাহলে গোল দিই, তাহলে এখন 52 টাকা হলো না। দেখো 20 টাকা, 20 টাকা, 40 টাকা, 10 টাকা, 50 টাকা আর 1 টাকা, এই 1 টাকা, তাহলে 52 টাকা। এখন আমরা পয়সা করব কি 75 পয়সা, তাহলে 25, এই 25, 49 আর এই হলো 25, তাহলে কত 75 পয়সা। একইভাবে আমরা এটাকে হিসাব করব। দেখো এখানে কত আছে, দেখো 1151, অর্থাৎ 1151 টাকা 70 পয়সা। আমরা আগে কি করব, 1000 এই 500 এখানে গোল দেব, এখানে গোল দেব, 500 501, এই হলো 100, 500 এই 500, 1000 আর এই 100, 1100, অর্থাৎ 1100। এখন আমাদেরকে 51 এই 50, তাহলে কত হলো দেখো 500, 500, 1000 আর হলো 1150। এখন আমরা কি করব, দেখো 70 পয়সা আগে আমরা এই একটা, এখন আমরা 70 পয়সা কি করব, যোগ দেব 25, এই 25, 50 আর হলো 60, এই হলো 70। আমরা এভাবে কি গোল চিহ্ন দিয়ে এই টাকাটা কি করব, মেলাবো। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো 1 নাম্বার হিসাব করি, এগুলাকে আমাদেরকে যোগ করে এই ঘরে লিখতে হবে। প্রথমে আমরা কি করব, টাকার হিসাব লিখব, তারপরে হচ্ছে পয়সার হিসাব লিখব। তো আমরা অঙ্কগুলো করে ফেলি। দেখো এখানে 1 নাম্বার আমরা কি করব, পয়সাগুলো এক জায়গায় যোগ করব আর টাকাগুলো এক জায়গায় যোগ করে আমরা উত্তরে লিখে ফেলব 3 টাকা 75 পয়সা। 2 নাম্বার দেখো আমরা কি করব, প্রথমে টাকাগুলো একসাথে যোগ করব আর পয়সাগুলো একসাথে যোগ করে আমরা খালি ঘরে লিখে ফেলব। 3 নাম্বার একই, আমরা টাকাগুলো কি করব, পয়সাগুলো একসাথে যোগ করব, টাকাগুলো একসাথে যোগ করে আমরা খালি ঘরে লিখে ফেলব। 4 নাম্বার ওই একই নিয়ম, আমরা টাকাগুলো একসাথে কি করব, যোগ করব। দেখো টাকা, এখানে এই টাকা যোগ করব এবং পয়সাগুলো একসাথে যোগ করে আমরা খালি ঘরে কি করব, লিখে ফেলব। এখানে বকুল 65 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনলো। 20 টাকা, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা ব্যবহার করে কতভাবে মূল পরিশোধ করতে পারবে। 2 টাকা 5টি, 5 টাকার একটি, 10 টাকার একটি, 20 টাকার 2টি, 25 টাকার 3টি দিয়ে মূল্য পরিশোধ করতে পারবে। অন্যভাবে মূল্য পরিশোধ করা যায়।
এটা অন্যভাবে মূল্য পরিশোধ করা যায়, এটাই বলছে। দেখো তোমাদেরকে এখানে কি করতে হবে, যে 65 টাকা 75 পয়সা এই খালি ঘর কি করতে হবে, পূরণ করতে হবে। তো আমরা এক নজরে উত্তর দেখে ফেলি। দেখো এখানে 2 টাকার কত 5টি নোট, 1 টাকার 5 টাকার একটি নোট, 10 টাকার একটি নোট, এবং 2 টাকার 20 টাকার দুটি নোট, এখানে 25 পয়সার 3টি মুদ্রা মানে যোগ করে 65 টাকা 75 পয়সা হবে। একইভাবে এটা 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 তোমরা কি করবে, বাড়িতে ধীরে ধীরে পূরণ করে ফেলবে। এখন আমরা পরের অংশে চলে যাই। দেখো যোগ করি, এখানে 150 25 পয়সা, 150 টাকা 25 পয়সা যোগ 67 টাকা 83 পয়সা 83 পয়সা, অর্থাৎ দেখো এখানে 125 টাকা 150 টাকা 65 পয়সা যোগ, আমরা এটাকে এভাবে লিখব, লিখে যোগ করব। আমরা যদি এটাকে কি করি, যোগ করি, দেখো এখানে যদি যোগ করি তাহলে আমাদের পয়সা আসবে কত, 148 পয়সা। আমরা জানি কি 148 পয়সা সমান 1 টাকা 48 পয়সা। আমরা এখানে 48 পয়সা নেব আর 1 টাকা আমরা এই পাশে কি করব, যোগ করে ফেলব। তাহলে আমাদের কি হবে, যোগ হবে। দেখো এখানে 218 টাকা 48 পয়সা। অর্থাৎ দেখো এখানে যদি আমরা 65 আর 83 যোগ করি তাহলে আমাদের আসবে কত, 148। এই 148 এর মধ্যে যদি আমরা 100 পয়সা বাদ দিই তাহলে 48 পয়সা। আর এই 100 যে আমরা জানি 1 টাকা, এই 1 টাকা হবে কি, এই 117 সঙ্গে কি হবে, 117 আমরা এই 150 আর 150 অর্থাৎ 150 আর 67 যদি যোগ করি তাহলে আমাদের আসবে কত, 117। এই 117 সাথে আমাদের এই যে এই 1 টাকা কি করতে হবে, যোগ দিতে হবে, তাহলে 218 টাকা। এভাবে আমরা এগুলোকে যোগ করব। দেখো এখানে টাকার সাথে টাকা যোগ করব, পয়সার সাথে পয়সা যোগ করব। তো আমরা উত্তরগুলো এক নজরে দেখে ফেলি। দেখো 1 নাম্বার উত্তর আমরা কি করেছি, 35 আর 28 এখানে কি করছি, যোগ করছি, এবং পয়সা আর পয়সা কি করছি, যোগ করছি। যোগ করার পর দেখো এখানে 63 টাকা 8 5 3 আর হলো, দেখো 8 5 কত, 13 3 হাতে থাকলে 1 3 3 6। আর আমরা এখানে কি করছি, যোগ করছি। দেখো 4 আর 5 9, 5 আর 3 8। একইভাবে আমরা 2 নাম্বার দেখো আমরা টাকা যোগ করেছি।
এখানে দেখো এটাকে যোগ করে আমাদের পয়সা কত 134 পয়সা। আবার এটাকে আমরা যোগ করে 119 টাকা। এখানে দেখো 134 পয়সাকে আমরা 1 টাকা 34 পয়সা লিখতে পারি, যেহেতু কি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে আমরা যদি এখন 119 আর 1 টাকা যদি যোগ দিই তাহলে 120 টাকা 34 পয়সা। এটাই উত্তর। 3 নাম্বার ওই একই নিয়ম। দেখো আমরা টাকা কি করব, যোগ দেব আর পয়সা যোগ দেব। দেখো 140, আমরা 140 কে কি করব 1 টাকা 40 পয়সা লিখব এবং এই 1 টাকা আবার এর সাথে কি করব, যোগ করব। যোগ করে 300, এখানে 396 সাথে 1 যোগ করে আছে 397। 4 নাম্বার দেখো তোমরা বাড়িতে এগুলা যোগ করে নেবে, এটার সাথে টাকা যোগ করবে আর কি করবে পয়সা যোগ করবে। তোমরা এটাকে এভাবে করতে পারো, এভাবেও করতে পারো। দেখো এখানে টাকা যোগ আর এখানে দেখো পয়সা যোগ করা হলো। তাহলে দেখো এখানে দেখো 120 পয়সা, আমরা কি 120 পয়সাকে কি লিখতে পারি 1 টাকা 20 পয়সা লিখতে পারি। দেখো এখানে 1 টাকা 20 পয়সা। এখন যদি আমরা টাকা যোগ করে দিই তাহলে এটা আর 20 পয়সা আলাদা। তাহলে আমরা উত্তর পেলাম কত, এটা 5130 টাকা 20 পয়সা। এখন আমরা বিয়োগ করব। বিয়োগের নিয়মও একই নিয়ম। দেখো আমরা কি করব, টাকার সাথে টাকা বিয়োগ দেব, পয়সার সাথে পয়সা বিয়োগ দেব। দেখো এখানে টাকার সাথে টাকা বিয়োগ, পয়সার সাথে পয়সা বিয়োগ। দেখো আমরা যদি বিয়োগ দিই 5 এর মধ্যে 2 বার 3, 9 এর মধ্যে 4 বার 5। একই নিয়ম। 2 নাম্বার একই নিয়ম, তোমরা বাড়িতে করে নেবে। 2 নাম্বার দেখো একই নিয়ম। 3 নাম্বার দেখো আমরা কি করব, টাকাগুলো একখানে করব, পয়সাগুলো একখানে করব। 4 নাম্বার দেখো আমরা টাকাগুলো কি করব, একখানে করব, পয়সাগুলো একখানে করব, করে আমরা বিয়োগ করব। বিয়োগ করে আমরা কি করব, বিয়োগফল বের করব। 5 নাম্বার একই, আমরা টাকাগুলো একখানে করব আর বিয়োগগুলো পয়সাগুলো একখানে করব। তারপরে আমরা কি করব, বিয়োগ করব। 6 নাম্বার দেখো আমরা টাকাগুলো একখানে বিয়োগ করব আর পয়সাগুলো একখানে বিয়োগ করব। 7 নাম্বার দেখো আমরা টাকাগুলো কি করব, একখানে করব আর পয়সাগুলো একখানে বিয়োগ দেব। দেওয়ার পর দেখো এভাবে লিখব। দেখো এখানে আমরা কি করব, এই 900 মধ্যে থেকে 1 বাদ দিয়ে আমরা এখানে কি করলাম, পয়সা লিখলাম। তাহলে 899 টাকা 100 পয়সা আর এখানে যা আছে তাই লিখলাম। এখন দেখো আমরা এই টাকার সাথে টাকা কি করব, বিয়োগ দেব। এই যে টাকার সাথে টাকা বিয়োগ দেব আর এই যে পয়সা
সাথে পয়সা বিয়োগ দেব, তাহলে আমাদের কত বের হলো দেখো 620 টাকা 45 পয়সা। এখানে দেখো একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে দেখো টাকার 900 টাকার পর কি নেই, পয়সা নেই। আমাদেরকে কি করতে হবে, পয়সা নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, 1 টাকা সমান আমরা জানি কি 1 টাকা সমান 100 পয়সা। এই 100 পয়সা আমরা এখানে লিখব, আর এখানে 1 টাকা বাদ দেব, তাহলে 899 টাকা। এভাবে করব আমরা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।